আল্লাহ, তোরা এখনো যাস নাই? এটা কি কাম করছস? বড় জামাই বড় মেয়ে আইলে তো বিপদ হয়ে যাবো। গরুর রান লইছস ঠিক মতো? জামাই বাবা তুমি বুঝো না, তুমি ছোট জামাই, তোমারে গরুর রান দিয়ে দিছি। বড় জামাই দেখলে বেজার লাগবে, তাড়াতাড়ি চলে যাও। আব্বা আপনি এটা কেমন কথা কইতাছেন? হ্যাঁ, আপনার এই কথাটা আমার একদমই ভালো লাগে নাই। আপনার মেয়ের আমি পলাই নিয়ে বিয়ে করছি, অনেকদিন পলাতন আছিলাম, কিন্তু হিসাবে কিন্তু আমি বড় জামাই, আপনার বাড়িতে বেশি আহি নাই। তাই বলে আপনার ছোট জামাই কিন্তু গরুর রান সব নিয়ে গেছি। আমি চিন্তা করছিলাম এইবার 4টা রান নিয়ে যাবো, কিন্তু 3টা রান কি করছেন, এটা টুকরা টুকরা করে মাংস লাগে মিশাই লাইছেন। কথা কম গো, বেজালটা তো তুমি করছো। আমার মেয়েরে নি ভাগায় বিয়ে করছো, বড় মেয়ে বিয়ে না দিতে ছোটটারে ভাগাই নিছো। হ্যাঁ, এখন ওদের আবদার বেশি, তুমি ভাগাই নিছো, তোমার আবদার কম। অথচ তুমি 4টা রান নিবা। 4টা রান নিলে আমরা কি গরুর মাঝখানে বুড়ি খাবো? আপনি হাড্ডি খাইবেন? বেশি কথা কও না। আব্বা দেখতাছি তোমার বড় মায়ের জন্য তোমার বেশি দরদ উতলে উঠতেছে। হ্যাঁ, আমার প্রতি তোমার কোনো শখ আহ্লাদ কিচ্ছু নাই। দেখো আব্বা, আমি পালায়ে বিয়ে করছি তো কি হইছি? হ্যাঁ, এটা তো এই বাড়ির জামাই। আর তাছাড়াও আমি যে আমার শ্বশুর বাড়িতে যাইতেছি, শ্বশুর বাড়িতে তোমার মান সম্মান আছে। এখন যদি আমি 4টা রান নিয়ে যাইতাম, ওই বাড়ির লোকেরা কইতো ওই যে ওর বাপ অনেক বড় লোক, তাই 4টা রান পাঠাইছে, এখন 1টা রান নিয়ে যাইতেছি, এখন তো কবে ফকিরনি। ঠিক আছে, কথা বাড়ায় লাভ নাই। ওই জামাই আর মেয়ে চলে আসবে, তোরা যা। তাহলে আব্বা বলেন, ওই বুড়ির এই যে নারী বুড়ি আছে না, ওইগুলো একটা কামলা দিয়ে পাড়ায় দিন। আমার মা আরেকবার বুড়ি খাইতে খুব পছন্দ করে। ঠিক আছে, তা আমার বুড়ি আর বাদ দেখি, আমার বুড়িও পাঠাই দিমো, কাইটা টুকরা টুকরা করে খাইও, কেমন? আব্বা আপনার বুড়ি খাইতে মজা লাগবে না, চলো। আব্বা মগজ পাড়াইও কিন্তু গরুর, তুমি আবার খাইয়ালেও না, আমার কিন্তু অনেক পছন্দ। আহ, খালি খাই খাই করে। হ্যাঁ, এখন বড় মেয়ে জামাই আসলে কি জবাব দেব আল্লাহ জানে। ওরা তো ঠিক একটা টাইমলি চলে আসবে। উফ আল্লাহ, আরে তাড়াতাড়ি পাচালায় চলো না। আচ্ছা বউ, আমরা কি পিছনের রানটা পাবো তো? যাই। পিছনের রান পাইবে কিনা সামনের রান পাও কিনা হেটা চিন্তা করো। না না না, এটা বললো তো, আমি পিছনের রান চাই, কারণ আমি তো বড় জামাই। কেন? তুমি বড় জামাই, তোমারে কতবার বলছিলাম যে দেখো শেফার জামাই যে নাডা, ওই নাডাই কিন্তু ফজরের নামাজের পরে ওই বাড়িতে রান্নাও লেগে এসে পড়বো। না 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 না, নাড়ার বাচ্চা মানে তোমার তো ছোট মানে জামাই যা জীবনে আইতো না, এ রান্না তো আইতো না, সর্বোচ্চ 5 কেজি লইতে আইব। তারপরে আমার কাছে কেমন ডাউট পিল আর যদি এরকম কাম করি পেলে তাহলে তো। তুমি শেফার জামাইরে কটুক চিনো? এটা সাইজে 1.5 ব্যাটারি হইলে কি হইব? কান্দে করে নিতে পারতো না, মাথায় করে নিতে পারতো না, টাইনে হাসরাই হইলো কুত্তার মতো। কুত্তা যেমন কামড়ায় হাড্ডি লয়ে যায়, ওই এমনি লয়ে যাবো। ওরে তো তুমি চিনো না, আমি চিনি। আমার আগে বিয়ে হইছে না, আমি ওরে হারে হারে চিনি, বজ্জাতের হাড্ডি। ও পারলে 4টা রান লয়ে যাবো গা। ও মারো, তাহলে আমরা এখানে দাঁড়াই কথা বলি কি লাই? দৌড়ে না দিবা? দৌড় দিমু। তোমারে ভালো করে একটা কথা বলে রাখি, আমার বাপের বাইত গিয়া যদি আমি 4টা রান না আনতে পারি, তোমার রান কাটতে কাবাব বানায় তোমারে খাওয়ামু। কথাটা মাথায় রাখো। তাড়াতাড়ি পাছালায় চলো। চলো। আরে মারি পিছে রে। ওরে বাবা রে, ও মারা মা। 20 কেজি মাংস রাখছি বড় মেয়ে জামাইয়ের জন্য, আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবে। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা। ওয়ালাইকুম সালাম। চলি আইছি আব্বা। হ্যাঁ, বেঁচে থাকো মা। তুমি এখানে দাঁড়িয়ে রইছো কেন? ওই যে তোদের মাংসটা 20 কেজি মাংস রাখছি, একদম সিনার থেকে লইছি, রানার থেকে লইছি, সব জায়গা থেকে লই 20 কেজি মাংস রেডি রাখছি। 20 কেজি মাংস মানে কি? হ্যাঁ, ছগা লান কোনাই কি করলি? সোগা রান? তোর জামার কি মাথা ঠিক আছে? গরু সোগা রান হয় জিগা তো, একটা থাপ্পড় দে তো। ওই 4টা রান, 6টা কিসের? হইছে ছা আমি যে আপনি তো ঠাডা পড়া গরমের মধ্যে মাথা ব্যথা আউলাই গেছে। এই সাইজের জামা একটা আছে না? হ্যাঁ নাড়া। জামাই হ্যাঁ, ওই ভোরে এসে রান একটা লই গেছে, আর 3টা রান এই মাংসের লগে আমরা কুচি কুচি করে দিয়ে দিছি। গোলামের পুত, তাহলে কি দের দিন করে মন ধরছে? তোরা কইছিলাম না তুই মসজিদে ফজরের নামাজ পড়তে গেছ, ফজরের নামাজ পড়ে এলো না দেই, হে নাডা রান লয়ে যাবে। হন দেখছ সব রান লয়ে গেছে গা। তাই এখন আর এলাকাতে কেমনে মুখ দেখাইও? শোনো বাবা, সে তোমার শালীরে ভাগাই নিয়ে বিয়ে করছে, হিসাব করলে সে বড় জামাই, তুমি পরে বিয়ে করছো। এখন সে আবদার করছে আমার রানটা এবার দিতে হইব। 4টা রান চাইছে, ওরা কইছে 3টা রান বানাই ফেলছি, 1টা রান নিয়ে যাও। হ্যাঁ আব্বা, আমরা বললে হইতো না। আমার আব্বাকে আমি বলেছি, আব্বা আমি আমার শ্বশুরবাড়ি যাবো, ওখান থেকে 4টা লাগাই দিম, একটাকে আপনাকে কাটিকুটি কাবাব বানাই দিম। আবার আমারও বলছি আম্মা 4টার মধ্যে একটাকে আপনাকে কাটিকুটি কাবাব বানাই দিয়ে দিম, একটা আমরা মাইয়া খাইব আর কাজ খাইব। এখন আমি আর গ্রামের মাইকের কি বলবো, রাস্তাঘাটে তোমার জামাই রাস্তা দিয়ে আসতে আসতে সবাই বলে আসছে আমার শ্বশুর এত বড় লোক, এত মহান মানুষ, এত বড় গরু দেয়, প্রায় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে গরু দেয়, 4টা রান আমারে দিব। এখন তুমি যে কামটা করলা, এখন আমরা মুখ দেখাবো কেমনে? ওরে মা থাম, থাম, বেক করলে মতো কান্দাকাড়ি করতেছে। এক কাজ কর,
ওই 3 রাস্তার মুখে দেখবি একটা তেল তেলা কুত্তা আছে, কুত্তা 4টা রানও আছে, 4টা রান নিয়ে তোর বাবারে কাবাব বানাই দিয়ে হে খাবে। আব্বা তুমি কিন্তু এইভাবে আমার শ্বশুর অপমান করতে পারো না। সত হইলে এই বাড়ির বড় মাইয়া আমি, তোমার হে মাইয়া ভাগ্যে গিয়া বিয়া করছে নাই মানলাম। হ্যাঁ তো বয়সে তো ছোট নাকি, আগে বিয়া করলে কি বড় হয়ে যায়? আমি বড়, আমার জামাই বড়, আমরা কি কোনো মান সম্মান নাই? তুমি 4 রাতে 4 আমরা দেওয়ার দরকার ছিল। আমরা মাংস দিতেছো, মাংস দিয়ে আমরা কি করবো? আমি কি মাংস খাই না জীবনে? খাই না। এ থাম থাম, আমার মাফ করে দে। এলো এলো 20 কেজি মাংস। তোমার মাংস তুমিই খাও, আমরা লাগবো না, রানে লাগবো আমরা। হারুন ভাই, ঈদের দিন আপনাদের বাড়িতে এত ঝগড়া কিসের? বাইরে আমার কপালে জুতা মারেন। যেটা আমার মানে ঘটনা হলে এই আমার বড় মেয়ে, ছোট মেয়ে তো প্রেম করে বিয়ে করে আগে বিয়ে দিয়ে দিছি। এখন কোরবানি আইলে কোরবানি দিই ভালো কথা, এরা গরু রান্নার জন্য পাগল হয়ে যায় দোনো পার্টি। এক পার্টি আগে আমি 4টা রান নিব, এরা আগে আমি 4টা রান নিব। আমি কোন দিকে যাবো কোন তো? কি কোন ভাই, আপনি গরুর রাস্ত রানি দিয়ে দেন? হ্যাঁ। তাইলে তো ভাই আপনার কুরবানি হয় নাই। কয়টি? তাইলে কি করব? কোরবানির নিয়ম হইলো আপনি বাজার থেকে গরু কিনবেন, কিনাই না গরু ঠিক মতো জবাই দিয়া কাইটা কুইটা একসাথে করে মাংসরে 3 ভাগ করবেন। 3 ভাগ করে 1 ভাগ আপনি রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ হলো গরিব মিসকিন ফকিরদেরকে তাদেরকে দান করে দিবেন। হায় হায়, তাইলে 2 মেয়ে বিয়ের পর থেকে যতবার কোরবানি দিছি আমার তো একবারও কোরবানি হয় নাই। সর্বনাশ, তাইলে কি গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিলাম?